হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা ছোট পরিসরে পারিবারিক চাহিদা পূরণের জন্য কোয়েল পাখি পালতে চান, অর্থাৎ কোয়েল পাখির মাংস এবং এখান থেকে ডিম পেতে চান, ভিডিওটি আজ তাদের জন্যই। তো কোয়েল পাখি পালন হচ্ছে খুবই লাভজনক একটি কাজ। কোয়েল পাখি পালন করলে দেখা যায় যে ৫০ থেকে ৬০ দিন বয়সে একটা বাচ্চা ডিম দেওয়া শুরু করে এবং এটার মাংস খাওয়ার উপযোগী হয় প্রায় ৩৫ থেকে ৪০ দিনে। অর্থাৎ ৩৫ থেকে ৪০ দিন পালন করলে আপনি মোটামুটি সুস্বাদু একটা আ মাংস পাবেন কোয়েল পাখি থেকে। তো কোয়েল পাখি যদি খুব ভালোভাবে খাবার দেওয়া যায় এবং পরিচর্যা নেওয়া যায়, তাহলে দেখা গেল যে যদি আপনার ১০ টি কোয়েল পাখি থাকে, ১০ টি মাদি কোয়েল পাখি থাকে, তাহলে সেখান থেকে আপনি প্রতিদিন ৮ থেকে ৯ টি পর্যন্ত আপনি ডিম পেতে পারেন। আর কোয়েল পাখিকে যদি আপনি ভালো ডিম পেতে চান কোয়েল পাখি থেকে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে আ ব্রয়লার ফিডের যেটা লেয়ার 1 অর্থাৎ লেয়ার 1 যেটা খাবার, সেই খাবারটা দিতে হবে। এছাড়াও আপনি অন্য কিছুও দিতে পারেন সাথে, ভিটামিন, জিঙ্ক কিছু খাওয়াতে পারেন। এই যে আমার এই কোয়েল পাখিগুলো ডিম দিয়েছে, এগুলো হচ্ছে প্যারেন্টস। আর এখান থেকে আমি হচ্ছে উপরের বাচ্চাগুলো ফুটিয়েছিলাম এবং মুরগি দিয়ে ফুটিয়েছিলাম। তো মুরগির নিচে আমি বসিয়েছিলাম ৩৫ টি, সেখান থেকে বাচ্চা ফুটেছিল আমার হচ্ছে ২৮ টি এবং আমি ২৮ টি বাচ্চাকেই বড় করতে পেরেছি। অর্থাৎ এগুলোর কোনো সমস্যা হয়নি। জাস্ট একটু পরিচর্যা নিলেই এবং একটু যত্ন কেয়ার করলেই বেশ ভালো থাকে। এগুলো রোগবালাই বেশ কম হয়। আর এগুলোকে সবচেয়ে বড় শত্রু এগুলোর হচ্ছে যে এগুলোকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। কারণ ঠান্ডা লাগলেই শুধু কোয়েল পাখি না, যেকোনো পশু পাখি অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হয়ে গেলে এক পর্যায়ে এমন একটা অ্যা সময় যাবে যে পাখিগুলো মারা যাবে। তাই কোনো সময় এগুলোকে ঠান্ডা লাগতে দেবেন না, একটু গরম জায়গায় রাখবেন। আর ঠিকমতো খাবার, পানি যদি পানির পাত্র পরিষ্কার রাখেন, খাবার পাত্র পরিষ্কার রাখেন এবং তাদের নিচে যে হচ্ছে অ্যা যে খাবারগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে ভালোভাবে পরিষ্কার করলে বেশ সুস্থ সবল থাকে। তো এই ধরনের পরামর্শ ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করবেন। আর আমি শুধু কোয়েল পাখি না, এই যে বড় পরিসরে দেখুন আমার এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আছে। নিচে হচ্ছে প্যারেন্টস কোয়েল পাখি আছে, তারপরে দেশি মুরগি আছে, এছাড়া কবুতর আছে, দেশি বিদেশি কবুতর আছে। এছাড়াও আমি কৃষি ও ছাদ কৃষি নিয়ে কাজ করি। তো যারা এগুলো পছন্দ করেন বা হচ্ছে পারিবারিক চাহিদা পূরণের জন্য এগুলো করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।